আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে নিয়ে বসে আছেন। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ ওজা নয়নে ঝরঝর 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 করে কাঁদে। আল্লাহ রাসূলের সাহাবা, আল্লাহ রাসূলের সাহাবা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি এমন করে ঝরঝর করে কেন কাঁদেন? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, যে বিশ্ব নবী রাসূলুল্লাহ তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায় না। হে যুবকেরা, সেই বিশ্ব নবী রাসূলুল্লাহর কান্না দেখে আবু বকর সিদ্দিক যখন রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন, ওই সময় আবু বকর সিদ্দিক একবার বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি এমন করে ঝরঝর করে কাঁদবেন না, আপনার সাহাবারা আপনার কান্না সহ্য করতে পারবে না। হে যুবকেরা, ওই সময় দয়ার নবী সিদ্দিক আকবরকে বলেছিল, ও বাবা আবু বকর, তুমি কি জানো বাবা, আমি রাসূলুল্লাহ সব কিছু সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূলুল্লাহ এটা কখনো সহ্য করতে পারি না। সব সহ্য করতে পারি, আমার উম্মত জাহান্নামে যাবে, আমি রাসূল এটা কখনো সহ্য করতে পারি না। জোরে বলবেন না সুবহানাল্লাহ। সেই রাসূলুল্লাহর সামনে তো আপনাকে দাঁড়াতে হবে। এই কথা বলে কি মুখ নিয়ে দাঁড়াবেন? আমরা তো গুনাহ করেই যাচ্ছি। গুনাহ কিন্তু অনেক রকম হয়। শুধু জিনা করছে, এই যারা সুদ খাচ্ছে তারা শুধু গুনাহগার, শুধু আমরা বলি এই ও সুদখোর, ও গুনাহগার। আচ্ছা, সুদখোরটা তোমার চোখে পড়তো? যারা লটারি কাটে তারা বলে লটারিখোর, লটারিটা তোমার চোখে পড়লো, আর গোপনে গোপনে যে গুনাহগুলো হচ্ছে সেগুলো চোখে পড়ছে না। আপনি বলছেন হুজুর গোপন গুনাহটা কি? আল্লাহর কোরআন খুলেন, আল্লাহর কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বলে। একটা যুবক সেই কম্বল মুড়ে দিয়ে ভিডিও কলে যার সঙ্গে তার দেখাটা হারাম তার সাথে গল্প করছে। আপনি বলেন তো দেখি, সুদ খাওয়া হারাম, জিনা করা হারাম, হ্যাঁ, লটারি কাটা হারাম, আর ভিডিও কলিং এ গল্প করা কি জায়েজ? এই কথা বলেন না। এখন বর্তমান জমিনে এই পরকিয়াটা বেশি চলছে ভাই, এই গুনাহটা বেশি, কবিরা গুনাহটা বেশি চলছে। আমরা গুনাহ করি, গুনাহ করে সব ভুলে যাই, বুঝলেন না? আমরা গুনাহ করি, গুনাহ করার পরে সব ভুলে যাই। কিন্তু আমার আল্লাহ বলছে, বান্দা আমি আল্লাহ সাময়িক সময়ের জন্য তোমাকে দুনিয়াতে পাঠিয়েছি, কিন্তু তোমাকে সাময়িক সময়ে আমি আল্লাহ যে দুনিয়ার ভিতরে পাঠিয়েছি, তোমার কর্মক্রিয়া, তোমার আমল, তোমার বদ আমল, তোমার সৎ আমল সব কিছু আমার আল্লাহর কাছে রেকর্ড করা আছে। অর্থাৎ তুমি যখন এমন করে আমি আল্লাহর হাতে যখন তারাজ্জু থাকবে, আমি আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, কিয়ামতের মাঠে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওই সকল সৎ এবং অসৎ প্রত্যেকটা জিনিস কিন্তু আমি হিসেব করে দেব। ভাইজান, আমার আপনার পীর মুজাদ্দিদ জামান আমির শরিয়াত আলা হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তার খলিফাদেরকে তিনি তৈরি করেছেন, আর খলিফা হুজুররাও আমাদেরকে তৈরি করার জন্য গ্রামে গ্রামে মাদ্রাসা, গ্রামে গ্রামে খানকা তৈরি করে গেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। কিসের জন্য? ব্যাখ্যা তো অন্য কিছু। আমরা কিন্তু নকল নিয়ে টানাটানি করছি, আগের থেকে বলছি, আসল নিয়ে কেউ টানাটানি করছি না, সব নকল। যদি বলেন কেন, বললেই কিন্তু বিপদ। আপনি দেখেন না, পিতামাতা হচ্ছে সন্তানের উৎস। এই পিতামাতা কি বলেন? পিতামাতা সন্তানের উৎস। কারণ আল্লাহ কোরআনে বলছেন, ফালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কওলান কারীমা। আল্লাহর কোরআন বলছে, আল্লাহ বান্দাকে বলছে, ও বান্দা তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন উপ শব্দ না করে। জোরে বলবেন না। আল্লাহ বলছেন তোমাদের আচার আচরণে, তোমাদের ব্যবহারে তোমার পিতা মাতা যেন
উপ শব্দ না করে। তাহলে যারা পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করে ওটাও কিন্তু হারাম। যারা পিতামাতার দিলে অন্তরে কষ্ট দেয় ওটাও হারাম। যে লোক যারা মদ খায় তাদেরকে বলে মদখোর, যে লোক চিৎকারি দেয় তুই সুদখোর, সে কিন্তু পিতামাতাকে কষ্ট দেয়, তার আত্মসমালোচনা নেই, তার ভিতরে কোনো রিয়েলাইজ নেই। সে একবারও ভাবে না যে চার দেয়ালের ভিতরে বিদ্যা মাকে আমরা কোন ঠেসা করে রেখেছি, বাপকে কোন ঠেসা করে রেখেছি। আর আল্লাহ বলছে বান্দা তুমি চার দেয়ালের ভিতরে জেনা করছো, দরজা জানালা বন্ধ, আর তুমি মনে মনে ভাবছো কেউ তোমাকে দেখছে না। আর আমি আল্লাহ আমার রাসূলুল্লাহর উপরে যে কোরআন শরীফটা নাজিল করেছি, ওই কোরআনের মধ্যে 6666টা আয়াত দিয়েছি, ওই কোরআনের মধ্যে 124টা সূরা দিয়েছি। এ বান্দা ওই কোরআনের মধ্যে আমি আল্লাহ তোদেরকে জানিয়ে দিয়েছি, শোন আমি আল্লাহ তোমাদেরকে পরিষ্কার ভাবে জানিয়ে দিলাম, বিসমিল্লাহির রহমানির রহিম, নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। বান্দা আমি আল্লাহ তোর ঘাড়ের শিরা উপশিরা থেকে অতি নিকটবর্তী তোমার সাথেই আছি। জোরে বলুন। আপনি ব্যবসায় কোন দিচ্ছেন, সেখানে আছে কে? কথা বলেন বাবাজি। আল্লাহ। বুঝে যান কথাগুলো। আপনি চার দেওয়ালে জিনা করছেন, সেখানে আছে কে? আল্লাহ। আপনি পিতামাতাকে কষ্ট দিচ্ছেন, সেখানে আছে কে? আপনি স্ত্রীর হক আদায় করছেন না, স্বামীর হক আদায় করছেন না, সন্তানের হক আদায় করছেন না, সেখানে আছে কে? আল্লাহ। কিন্তু আমার ভাইরা, আর যারা আল্লাহকে ভয় করে, আল্লাহ কোরআনে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলছেন বান্দা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার বিশ্বাসী ইমানদার বান্দারা, ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহ আমাকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে থাকো। জোরে বলো। তাহলে আল্লাহ বলেছেন কাদের সঙ্গে আমরা মিশবো, কাদের সঙ্গে থাকবো, কাদের সঙ্গে বন্ধুত্ব করব, আর কাকে ভয় করতে হবে আল্লাহ কোরআনের মধ্যে তার বান্দা এবং বান্দিকে জানিয়ে দিয়েছেন। জোরে বলে। তাহলে আমরা বর্তমান সময়ে ভয় করছি কাকে? এই কথা বলে আসল কথা বলতে গেলেই গন্ডগোল। কিন্তু আমার ভাই এই কথাগুলো তো বলতে হবে, হবে কি হবে না? কথা বলেন না। কারণ যাকে আপনি ভয় করছেন তাকে তো কবরে যেতে হবে। মুসলমান যেকালে হয়েছেন, কলেমা যখন পড়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে আপনার তো হিসাব একদম রেডি করে যেতে হবে। আল্লাহ প্রথমে আমার রাসূল বলেছেন। একদিন আমার দয়ার নবী মসজিদে নববী শরীফে বসে বসে কাঁদছেন। সাহাবা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি কাঁদছেন, এত কান্না তো আমি কখনো দেখিনি। আল্লাহ রাসূল বলছে এ আমার সাহাবারে শোনো, আল্লাহর দরবারে আমি এজন্য কাঁদছি, কাল কিয়ামতের মাঠে, কাল হাসরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যখন তারাজ্জু থাকবে, আল্লাহর হাতে যখন মিজানের পাল্লা থাকবে, ওই সময় মিজানের পাল্লায় আমার উম্মত উম্মতিরা যখন দাঁড়াবে, তাদের আমলনামার হিসাব নিকাশ যখন হবে, সেই সময় আমলনামার হিসাব নিকাশটা আল্লাহ মিজানের পাল্লায় তোলার আগে আমার উম্মত উম্মতিকে, আল্লাহর বান্দা বান্দিকে আল্লাহ 5টা প্রশ্ন করবে। কটা প্রশ্ন? 5টা। রাসূল কাঁদছে আর বলছে এ আমার সাহাবারে, এই 5টা প্রশ্নের জবাব যতক্ষণ পর্যন্ত আমার উম্মত না দিতে পারবে, সে যত বড়ই দানবীর হোক, যত বড়ই মুহাদ্দিস মুহাক্কিক হোক, যত বড়ই আলেম হোক, যত বড়ই সে নেতা হোক, যত বড়ই সে বীর হোক, যত বড়ই পালোয়ান হোক, রাসূল বলছে এই 5টা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত আল্লাহর দরবারে না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত, ঠান্ডা আসছে বুঝলেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহর দরবার থেকে কেউ এক চুল পরিমাণে পা হিলাতে পারবে না। আমরা মুসলমান, বিশ্বাস করুন আমরা হচ্ছে সৌভাগ্যবান, কিন্তু আমরা নিজের পায়ে নিজে কুলুল মারছি।
নিজের পায়ে নিজে কুড়ুল মারছি। আর যারা কোরআন অনুযায়ী চলেছে, যারা হাদিস অনুযায়ী চলেছে, যারা রাসূল যেটা বলেছে সেটা পালন করেছে, কোরআন যেটা হুকুম করেছে সেটা পালন করেছে, বিশ্বাস করুন তারা কামিয়াবি হাসিল করেছে। জোরে বলুন, জোরে বলবেন না? আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহর মুহাব্বতের সাহাবা আল্লাহর রাসূলকে জিজ্ঞাসা করেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন আল্লাহ পাক বান্দা বান্দিকে যে পাঁচটা সওয়াল করবে, ওই পাঁচটা সওয়াল কি কি ইয়া রাসূলুল্লাহ? এ যুবকেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের উপরে আপনাকে যে হায়াত দিয়েছে, কারুর হায়াত 80 বছর দিয়েছে, কারুর হায়াত 70 বছর দিয়েছে, কারুর হায়াত 90 বছর দিয়েছে। ও যুবকেরা, আমার আপনার পীর মুফতি আযম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাক 100-র উপরে হায়াত দিয়েছেন। এ যুবকেরা, আমার আপনার পীর মাহমুদ বখতিয়ারি মাজরাই হুজুর পীর কেবলাকে আল্লাহ পাক 100 বছরের অধিক হায়াত দিয়েছেন। এ যুবকেরা, আহমদ আলী হামিদ শাহ জালি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 100 বছরের অধিক হায়াত দিয়েছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এই দুনিয়া থেকে আমরা যখন আমাদের গাড়ি বাড়ি সম্পত্তি থেকে আমাদের বাল বাচ্চা বিবি ছেড়ে যখন ওই কবরে চলে যাব, ও যুবকেরা, কিয়ামত যখন শুরু হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে যখন তারাজু থাকবে, মিজানের পাল্লা থাকবে, ওই পাল্লার সামনে আল্লাহ পাকের বান্দা, আল্লাহ পাকের বান্দি যখন পৌঁছে যাবে, আল্লাহ প্রথম প্রশ্ন করবে, বান্দা আমি আল্লাহ তোমাকে 80 বছর হায়াত দিয়েছি, আমি আল্লাহ তোমাকে 70 বছর হায়াত দিয়েছি, এই 70, 80, 100 বছর হায়াতে জিন্দেগিতে তুমি আমি আল্লাহর কাছে কি আমল নিয়ে এসেছো, কি এমন কাজ করে এসেছো, আমি আল্লাহর কাছে তুমি হিসাব দাও। প্রথম প্রশ্ন হবে, সব তো ধরা পড়ে যাবে। অনেক বেনামাজি আছে, অনেক মিথ্যাবাদী বাজারে পাওয়া যায়, জানেন তো? মিথ্যা কথা, কথায় কথায় মিথ্যা কথা বলে, কথায় কথায় কি বলে বাবাজি? মিথ্যা বলে। তারাও যখন আল্লাহ বলবে যে তুমি কি নিয়ে এসেছো, তুমি নামাজ পড়েছো, বলছে হ্যাঁ আল্লাহ আমি পড়েছি, সেখানেও মিথ্যা কথা বলবে। আল্লাহ বল তাহলে তুমি একটু সেজদা দিয়ে দেখাও, একটা সেজদা দাও, তোমার কোনো হিসাব লাগবে না, শুধু একটা সেজদা দাও আর চলে যাও জান্নাত। সে মনে করছে যাক ভালোই জিনিস তো, হ্যাঁ ওই শুক্রবারের দিনে যেতাম, সবার শেষে যেতাম, সবার আগে পালাতাম, খুতবা শোনা ওয়াজিব, সেই সময় কাটি মারতো, ওকে কাটি মারতো, বুঝতে পারছেন? হ্যাঁ, ও মনে করছে যাক এবার সেজদা করে দেখায়। বান্দা যখন সেজদা দিতে যাবে, রড যেরাম শক্ত, বডিটাকে আল্লাহ পুরো শক্ত করে দেবে। এ যত এরকম হিলবে, তত আল্লাহ তাকে বেঁকিয়ে একদম তার ঘাটটাকে একদম পিছনের পিঠের সঙ্গে সাঁটিয়ে দেবে। ভাই গায়ে ফিক লাগে দেখেছেন? ফিক গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে গাড়ি স্ট্যান্ড করে গড়াগড়ি খাওয়া শুরু করে দিয়েছে। কি ব্যাপার? বলে হুজুর ফিক লেগেছে। তা গড়াগড়ি খাচ্ছিস কেন? বলে হুজুর গড়াগড়ি খেলে ঠিক হয়ে যায়। ও আচ্ছা ঠিক আছে। তাহলে তখন যদি এরকম ভাবে ফিক লাগা অবস্থা, যদি অত কষ্ট করে তুমি তোমার গাড়ি বন্ধ করে ফিক লাগা সেটিং করছো, তা আল্লাহর দরবারে তুমি কি করবে? এখনো তো আমাদের সুযোগ আছে নাকি? এই সুযোগ আছে না নাই? কথা বলে ভাইজান। আমি একটা জিনিস খুব ভেবে চিন্তে আপনাদের বলছি, আপনার তো আমার বয়স্ক মানুষ, বুঝলেন, আমাদের তো মুরব্বী, আপনাদের দোয়ার বরকতে তো আল্লাহ প্রত্যেকটা জেলায় জেলায় ঘোরাচ্ছেন। এই দেখেন, আমার আল্লাহর মায়া মমতা, আমার আল্লাহর দয়া কিন্তু অপরিসীম। যদি বলেন কেন? মা তার সন্তানের উপরে রাগ করে থাকতে পারে? কথা বলে, যত বড় ছেলে নিষ্ঠুর হোক না কেন, মাকে যদি গলা ধাক্কা দিয়ে ঘর থেকে বারো করে দেয়, মা তাও কিন্তু সেই ছেলের দিকে তাকিয়ে থাকে। জোরে বলেন। তা মা যেমন তার সন্তানের দিকে এত ভালোবাসে, মা যেমন তার সন্তানকে এত ভালোবাসে, সেই মায়ের থেকে 70 গুণ বেশি আল্লাহ তার বান্দাকে ভালোবাসে। জোরে বলে। মা তাকিয়ে থাকে ছেলের দিকে, আমার আল্লাহ কি আমাদের দিকে তাকিয়ে থাকে না? এই কথা বলে না? এই অনন্তপুরের বাজারে যে সকল ভাইরা দোকানে বসে আছে, তাদের দিকে কি আল্লাহ তাকায় না? পোলেরহাটের বাজারে আমার যে সকল ভাইগুলো বসে আছে, তাদের দিকে কি আল্লাহ তাকায় না? আল্লাহ কোরআন বলছে, বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলো।
জোরে বলবেন না বাবাজি। আল্লাহ বলছেন নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। আপনি দেখেন এই দুনিয়াতে যদি একটা কেউ ভুল করে বাবাজি, আমরা কি বলি? তোর মুখ দেখবো না, বলি না এরকম? এই তোর মুখ দেখবো না, বলছে তোমার মুখও দেখবো না, তুমি যাও তো। বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবে না, আর ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবে না। তাহলে বাবাজি ঝামেলাটা কি? শুরুয়াতটা কোথায়? ঝামেলার উৎসটা কোথায়? জমি নিয়ে, জমি নিয়ে, বিল্ডিং নিয়ে, জায়গা নিয়ে, দোকান বন্টন নিয়ে, বাজারে বসা নিয়ে, এই ঝামেলা। এই ঝামেলাতে একটু করে নিজের মার পেটের ভাই, মায়ের পেটের ভাই, বড় ভাই ছোট ভাইকে বলছে তোর মুখ দেখবো না, আর ছোট ভাই বলছে যা তোর মুখও দেখবো না, যা। তাহলে একটা ভুলের জন্য ভাই ভাইয়ের মুখ দেখছে না। আমরা কত লোক বেনামাজি হয়ে বসে আছি বলেন তো? এখানে কত বেনামাজি আমরা আছি, কথা বলে কত বেনামাজি আমরা আছি। তাহলে যে আল্লাহ আমাদের দুটো করে চোখ দিল, দুটো করে হাত দিল, দুটো করে পা দিল, জবান দিল, ইজ্জত দিল, সম্পদ দিল, সম্পত্তি দিল, দোকান দিল, একটা ঘরের সঙ্গে আর একটা ঘর করার ক্ষমতা দিল, একটা দোকানের সাথে আর একটা দোকান করার ক্ষমতা দিল, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন। আজকে আমরা দুনিয়ার জমিনে অনেকে গোপনে গোপনে গুনাহ করছি, বাজে কাজে লিপ্ত হয়েছি, বাজে সঙ্গ দিচ্ছি, বাজে নজর লাগাচ্ছি। হে যুবকেরা, তারপরেও আল্লাহ কোরআনে বলে দিলেন বান্দা ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। হে যুবকেরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, আপনারা বলেন তো ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। এই কথা বলেন, এই কথা বলেন না? একটা শিকারী যখন শিকার করে, শিকারীটা সঙ্গে সঙ্গে ধরে না, তার দিকে তাকিয়ে থাকে। একটু দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। আমি মোটামুটি 12টা পর্যন্ত। আচ্ছা, আমার ভাইরা, তাহলে আপনারা বললেন কি যে একটা শিকারী যখন শিকার করে, শিকারীটা সঙ্গে সঙ্গে ধরে না, তার দিকে এই জোরে বলেন তাকিয়ে থাকে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, আমার আল্লাহ বান্দাকে কত মহব্বত করে, কত ভালোবাসে, কত প্যার করে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীরকারকরা জানিয়ে দিয়েছে একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তা থেকে কোটি 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 গুণ বেশি আমার আল্লাহ পাক তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আল্লাহ পাক বান্দাকে জানিয়ে দিয়েছে, ও বান্দা আমি আল্লাহ তোমাকে জানিয়ে দিলাম বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে আমার ঈমানদার বান্দারা, তোমরা যদি তওবার মতো তওবা করো, তোমরা যদি তওবার মতো তওবা করো, তোমরা গুনাহ করে যদি গুনাহটা রিয়েলাইজ করো, তোমরা যদি বোঝার চেষ্টা করো, আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবকেরা, আল্লাহ পাক সূরা রহমানের ভিতরে পরিষ্কারভাবে বান্দাকে জানিয়ে দিয়েছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবকেরা, কাল কিয়ামতের মাঠেতে, কাল হাসরের মাঠেতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আমার বান্দা বান্দিকে আসতে হবে, কিন্তু গুনার ভয় করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে গুনার বোঝা মাথায় নিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, এমন করে সুদ নিয়ে, এমন করে ঘুষ নিয়ে, এমন করে লটারি কেটে, এমন করে জিনা করে, এমন করে ব্যবসা, এমন করে মালে ওজনে কম দিয়ে আল্লাহর সামনে কেমন করে দাঁড়াবো, এই ভয় যদি কোনো মুসলমানের ভিতরে থাকে, কোনো যুবকের ভিতরে থাকে, কোনো যুবতীর ভিতরে থাকে, কোনো পুরুষের ভিতরে থাকে, কোনো নারীর ভিতরে থাকে, হে যুবকেরা, আমার আল্লাহ সূরা রহমানের ভিতরে জানিয়ে দিলেন ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। ও বান্দা, এমন ভয় নিয়ে তোমরা যদি আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াদা করলাম দুটো জান্নাত তোমাদের জন্য বরাদ্দ করে দেব।
জোরে বলবেন না, এই চিৎকার দিয়ে বলা যাবে না, নারে তাকবীর, নারে তাকবীর। ভাইজা খুব ভালো করে বুঝবেন, মাঝরাটি হুজুরের আওলাদ এসেছি বাবা। চলে গেছে মাঝরাটি হুজুর পীর কেবলা, চলে গেছেন আমার আব্বা জান পীর একে এম হায়দার আলী হুজুর রহমাতুল্লাহ আলাইহি, যাদের সঙ্গে আপনাদের একটা মহাব্বত ছিল না, এই কথা বলে। কিন্তু অনেকে বলে 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 সব শেষ হয়ে গেছে, সব শেষ হয়ে গেছে। এ যুবক, অত সহজ নয়। মাঝরাটি হুজুর পীর কেবলার 100 বছরের ইবাদত, আমার আব্বা জানেন 80 বছরের ইবাদত। তারা ঘুরে ঘুরে সাইকেলে করে, রিকশায় চড়ে তারা যে দিনের প্রচার করেছে, তা তাদের দোয়া তাদের আওলাদদের ভিতরে একটু থাকবে না? এই কথা বলেন না, হ্যাঁ এই কথা বলেন না। বিশ্বাস করে আমি আপনাদেরকে বলে গেলাম, সাবধান হয়ে যান। কারণ আল্লাহ কোরআনে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এ যুবক তুমি কোথায় পালাচ্ছ? ও মা তুমি কোথায় পালাচ্ছ? এ যুবক তুমি কোথায় ছুটছো? যেখানেই ছোট না কেন আল্লাহর বিচার থেকে তুমি পালাতে পারবে না। একদিন কিন্তু হয়তো দুনিয়ার মোহে পড়ে, হয়তো নিজের আত্মতুষ্টির জন্য, হয়তো তোমাকে লোক বড় বলবে বলে তুমি তোমার বাজওয়ারি যা ইচ্ছা তাই করে বেড়াচ্ছ, এই হিসাব কিন্তু আল্লাহর দরবারে তোমাকে দিতে হবে কি হবে না? কথা বলে। আল্লাহ কোরআনে বলছেন আহাসিবান নাসু আইয়াতরাকু আইয়াকুলু আমান্না, বান্দা তোমরা যারা ঈমান এনেছো, আল্লাহ বলছেন তোমরা যারা ঈমান এনেছো, তোমরা কি মনে করো আমি আল্লাহ তোমাদেরকে ছেড়ে দেব? কাদেরকে বললেন আল্লাহ? কাফেরদেরকে বললেন, এ বেদুইনদেরকে বললেন, খ্রিস্টানদেরকে বললেন? আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা তাদেরকে আল্লাহ বললেন। জোরে বলবেন না? তাহলে আপনি দেখেন আল্লাহর কত দয়া। রাতের অন্ধকারে গুনাহে জড়িয়ে যায়, দিনের আলোতে প্রকাশ্যে মুসলমানের ঘরে ছেলে হয়ে মদের দোকানে গিয়ে মদ কিনতে যায়, মুসলমানের ছেলে হয়ে আমরা লটারির দোকান থেকে লটারি কাটতে যাই, মুসলমানের ছেলে হয়ে বুকটা উঁচু করে গরিব মানুষ পয়সা নিতে, গরিব মানুষের কাছে পয়সা নাই, তার দুর্বলতার সুযোগ নিয়ে তুমি সুদের টাকা খাটিয়ে তার বাড়িতে গিয়ে তুমি সুদ খাচ্ছ, আরাম খাচ্ছ, আবার তুমি আবার তাকে বড় বড় কথা বলছো, দিনের আলোতে তুমি টাকাটা নিচ্ছ। তুমি এত বড় শিহানা পালোয়ান হয়ে গেলে বাবা। ভাইজান একটু বিবেক নিয়ে দেখেন না, আমার রাসূলুল্লাহ যখন পেটে পাথর বেঁধেছিল, আমার আল্লাহ আসমানে সহ্য করতে পারে না, আমার আল্লাহ পাক জিবরাইলকে বলছে জিবরাইল আমি আল্লাহ থাকতে পারছি না, আমি আল্লাহ হাবিবুল্লাহকে দুনিয়ায় পাঠিয়েছি, কিন্তু আমার হাবিবুল্লাহ ক্ষুধার্ত অবস্থায় থাকবে, এটা আমি সহ্য করব না। যাও, আমি আমার হাবিবুল্লাহর জন্য দুটো উপঢৌকন পাঠাবো তোমার কাছে। আমার হাবিবুল্লাহ যেটাকে অ্যাকসেপ্ট করবে, যেটাকে গ্রহণ করবে, আমি আল্লাহ সেটাকে কবুল করে নেব। রাসূলুল্লাহ মসজিদে নববীতে আছেন, পেটে পাথর বেঁধে আছেন, জিবরাইল এসে রাসূলুল্লাহকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূলুল্লাহ বলছে ভাই জিবরাইল কি ব্যাপার? বলছে ইয়া রাসূলুল্লাহ আপনার চোখের পানি, আপনার কষ্ট, আপনার মেহনত আল্লাহ আসমানে সহ্য করতে পারে না, তাই আল্লাহ পাক বলেছেন দুটো উপঢৌকন আপনাকে দেবে, এক যেটা ইচ্ছা সেটাকে আপনি গ্রহণ করতে পারেন, আল্লাহ সেটা আসমানে কবুল করবেন। রাসূল বলে কি বলো? বলছে প্রথম নম্বর আল্লাহ পাক আপনার জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে বলল। জোরে বলেন কি বানাবে বলল? সোনা। আল্লাহ রাসূল চুপ করে থাকলেন, চোখ দিয়ে পানি পড়ছে। বলছে দ্বিতীয় নম্বর অপশন আল্লাহ কি দিয়েছে? বলছে আল্লাহ বলল আপনার উম্মতে মুহাম্মাদীদের জন্য মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারকে আল্লাহ খুলে রাখবে বলল। এই দুটোর ভিতরে যেটাকে আপনি গ্রহণ করবেন, ক্যাচ করবেন, ধরবেন, যেটাকে অ্যাকসেপ্ট করবেন, আল্লাহ সেটা কবুল করবে। জোরে বলেন।
এ আমার ভাইজানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ আমার দাদা পীরের ভক্ত মুরিদেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করে। দুনিয়ার জমিনে ব্যবসা করতে যে মসজিদে আজান হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, মসজিদে আজান হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এ যুবকেরা, তোমার ব্যবসার জন্য তুমি মসজিদে নামাজ পড়তে গেলে না, কিন্তু যুবকেরা এ নবী পাকের উম্মত উম্মতিরা ব্যবসা করবে, মুনাফা লুটবে, তোমার সন্তান খাবে, স্ত্রী খাবে, পুত্র খাবে। কিন্তু যুবকেরা, আজ থেকে ১৫০০ বছর আগে মুসলমান জাহানের দুইজন এমন করে বীর যোদ্ধা ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্ষুধার অবস্থায় এমন করে জমিনে লুটিয়ে পড়ে চটপট 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 করত, কিন্তু মা ফাতেমা তুজোরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজটাকে কাজা করতেন না। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাহাবারা খেতে পেত না। এ যুবকেরা, এমন করে দিনের পর দিন তারা পেটে পাথর বেঁধে রাখত, কিন্তু মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আজান দেয়, ও যুবকেরা সকলে ক্ষুধার্ত অবস্থায় মসজিদে নববী শরীফে এসে এমন করে রাসূলুল্লাহর পিছনে নামাজ আদায় করে। কিন্তু এই যুবকেরা, এই নবী পাকের উম্মত উম্মতিরা বিশ্ব নবী রাসূলুল্লাহর কাছে যখন জিবরাইল এসে বলল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ দুটো উপঢৌকন দিয়েছে, আপনি যদি এখনই চান আল্লাহ উহুদ পাহাড়কে সোনা বানিয়ে দেবে। এই যুবকেরা, আল্লাহর রাসূল যদি বলতো আল্লাহ পাক সোনা বানিয়ে দাও, ও আমার ভাইজানেরা, আল্লাহ সঙ্গে সঙ্গে উহুদ পাহাড়টাকে সোনা বানিয়ে দিত। আর আল্লাহর রাসূলের যদি উহুদ পাহাড়টা আল্লাহর রাসূলের জন্য আল্লাহ যদি সোনা বানিয়ে দিত, ও যুবকেরা আপনি বলেন তো দেখি, ইমাম হাসান ইমাম হোসেন শেরে খোদা আলী মা ফাতেমা তুজোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এদেরকে কি ক্ষুধার্ত থাকতে হতো? এ যুবকেরা, না 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 না, উম্মতের কান্ডারি কাল কিয়ামতের মাঠে শাফাআতকারী হাবিবে লবিবে তাবিব মা আমিনার লাল আব্দুল্লাহর দুলাল মুহাম্মদ মুস্তাফা জানে আরবি আমার দয়ার নবী হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলেছিলেন, এ যুবকেরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। জিবরাইলকে বললেন, জিবরাইল যাও যাও যাও, না 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 না, আমি রাসূলুল্লাহ ফাতেমা থেকে হাসান হুসাইনের থেকে আমি রাসূলুল্লাহ আমার সাহাবাদের থেকে আমি আমার উম্মতকে বেশি মহব্বত করি। আল্লাহকে গিয়ে জানিয়ে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য উহুদ পাহাড়কে সোনা বানাতে হবে না, আমার উম্মতের জন্য মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ যেন তওবার দ্বারটাকে খুলে রাখে। জোরে বলেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। না রে, দেখবে মৃত্যুর আগ পর্যন্ত তওবার দ্বারটাকে খুলে রাখে। আর আল্লাহ বলেছে, বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যদি কোনো যুবক ছেলে, যদি কোনো বান্দা বান্দি আমি আল্লাহর সামনে দাঁড়ানোটাকে ভয় করে, ভয় করে গুনাহ ছাড়া আসে, তাহলে আমি আল্লাহ তাকে কটা জান্নাত দেব? এই জোরে বলে, দুটো বাগান দেব। জোরে বলুন, তাকবীর দেন না, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। এই জোরে হবে না সুবহানাল্লাহ, এই জোরে হবে না সুবহানাল্লাহ, নারে তাকবীর। হে প্রভু রহমান, তোমার ওই সেরা দান নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন, নূরানী আল কোরআন। কোরআন তাই প্রমাণ দেয় নেই যে তাতে কোনো ভুল, হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল। কোরআন তাই প্রমাণ
দেয় নেই যে তাতে কোনো ভুল হাকিকাত যার আয়াত সত্য পথ জ্ঞানের মূল যার হরফে আছে মধু শান্তি যে অফুরান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি কোরআন জ্ঞানের আধার আল্লাহ মহা জ্ঞানী সত্য পথের দিশা দিলেন কোরআন খানি পাঠ করিলে মধুর বাণী পবিত্র হবে প্রাণ নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী পবিত্র আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন সকল রোগের শেফা কোরআন পাকে পাওয়া যায় এক হরফে 10টি নেকি আমলনামায় জমা হয় কোরআন হলো ওই শিবানী কোরআন হলো ওই শিবানী মানব জীবন বিধান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন নূরানী আল কোরআন হে প্রভু রহমান তোমারই সেরা দান নূরানী আল কোরআন নূরানী আল কোরআন আল্লাহুম্মা माशाअल्लाह माशाअल्लाह तकबीर दा नारे तकबीर मसला के मुजद्दिद ज़मानेर हक सिलसिला हलकाए जिक्र नारे तकबीर जाकिरिनगण ए जलसा श्रोता सामिन मंडली दातागण नारे तकबीर माशाअल्लाह माशाअल्लाह अल्लाह कबूल करें बोलुन आमीन ए बोलबेन ना आल्लाहुम्मा आमीन बाबा जी एकटु चा खाबो কেন বলেন ঠান্ডা তো খুব মুশকিল নাক দিয়ে কাঁচা পানি বেরোচ্ছে বুঝলেন হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ কবুল করেন যদি চাওয়ালা থাকতো আমি সবাইকে চা খাওয়াতাম বুঝলেন সবাইকে চা খাওয়াতাম কিন্তু চাওয়ালা তো নেই আমি কিছুদিন আগে জলসায় গেছি কৃষ্ণনগর কৃষ্ণ নদিয়া জেলা কৃষ্ণনগরে জলসা করছে ওখানে 80 ঘর মুসলমান আর বাদ বাকি সব হিন্দু ভাইরা তা হিন্দু ভাইরা দেখছি বসে বসে আছে তা আমি তখন দেখতে পেলাম যে হিন্দু ভাইরা আছে আর মুসলমান ভাইরা আছে সব একসাথে সব ব্যাচ পড়ে আছে আবার তাকবীর দিচ্ছে নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর একবার ভাইজান জিন্দাবাদ করছে এই মুসলমানও করছে আবার হিন্দু ভাইরা করছে বুঝলেন তা আমি তখন মনে একটু হলো আমি চা খাচ্ছি ওরা দেখছে এটা কেমন লাগছে আমি তখন কি করলাম এক চাওয়ালাকে বলছি ভাই আমি পয়সা দেবো সবাইকে চা দাও ও কি করছে যে চা খাবে না তাকে জোর করে খাওয়াচ্ছে তাহলে ও ব্যাটারি বাড়াবে আর কি পয়সা বাড়াবে আমি বলছি ভাই শোনেন আমি আপনাকে টাকা দেবো চিন্তা নেই কিন্তু যে খাচ্ছে তাকে জোর করছেন কেন বলে হুজুর না ও খাবে বলে জোর করে খাওয়াচ্ছে সব বুঝলেন এবার দেখলাম আমি বলেছি এখানে মায়েদের কাছে চলে গেছে আর আপনি জানেন এখানে যদি 100 লোক থাকে ওখানে 2000 লোক থাকে এই জলসা যদি 1000 আমার বাবাজিরা শুনে আমার মায়েরা 2500 থাকবে এখন 2500 কাপ চা কত টাকা বলেন ভাই যা পয়সা দিবি সব তো শেষ হয়ে যাবে বুঝতে পারছেন না যাই হোক আমার ভাইরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন বিশ্বাস করুন আমার আল্লাহ ওয়াদা করেছে আমি আল্লাহকে ভয় করে যদি কোনো বান্দা গুনাহ না নিয়ে আমি আল্লাহর কাছে আসে আমি আল্লাহ কটা জান্নাত দেব
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় একটা যুবক ছেলে ছিল যে 5 ওয়াক্ত নামাজ পড়া আদায় করতেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন, কোরআন তেলাওয়াত করতেন আর কোরআন অনুযায়ী পিতামাতাকে খিদমত করতেন। জোরে বলেন, জোরে বলবেন না ভাই জানা। একটা কথা বলতে বলতে কথা বাড়ে যায়, বুঝলেন, কথা বেড়ে যায়। তাই আমি আপনাকে বলছি, আমার রাসূল আরেকটা কথা বলেছেন সাহাবাদেরকে এটা বলেছেন, সাহাবারা ইবাদত আর আখলাক দুটো কিন্তু এক জিনিস নয়, আলাদা। কেউ যদি মনে করে আমি ইবাদত করব আর গালাগাল করব, এর জমি ওইদিকে একটু ছেটে 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 আগিয়ে যাব, ওই ইবাদত কবুল হবে না। বুঝতে পারছেন না? এই কথা বলেন না, কথা ঠিক বলছি না ভুল বলছি? হ্যাঁ, ইবাদত আর আখলাক দুটো কিন্তু আলাদা জিনিস। এক ব্যক্তি ইবাদত করছে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, কিন্তু তার আখলাক ভালো না, তার চরিত্র ভালো না, হ্যাঁ, তার মানুষের সামনে কথা বলার যেভাবে কথা বলা উচিত সেভাবে ফেস করতে পারে না, এরকম ব্যক্তির নামাজ কিন্তু কবুল হবে না। আবার কারণ আখলাক ভালো, চরিত্র ভালো, কিন্তু তার ইবাদত ভালো না, সেও জান্নাতে যেতে পারবে না। তাহলে রাসূলুল্লাহ বলছেন উভয় দুটো জিনিসই ঠিক করতে হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন। বডিতে স্নো পাউডার লাগাচ্ছি, বডি লোশন মাখাচ্ছি, এই বুঝতে পাচ্ছেন, বডিতে বডি লোশন মাখাচ্ছি, চকচক করে রাখছি, কিন্তু এর তো কোনো দাম নেই, এর ভিতরে রূহটা তো দাম বেশি। সেই আত্মার কি করে আপনি আত্মাটাকে পরিশুদ্ধ করবেন? তাই বাবাজি তো আমি দেখি জেকেরের মজলিসে সেই একটা ভাই বসে আছে ওখানে মাজারের দরবার শরীফে, এরা সব জেকেরের মজলিসে যায়। কেন যায়? কিসের জন্য যায়? হ্যাঁ, এই ভালো করে শুনেন, আল্লাহর রাসূল বলছেন আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুখাত সালুখাল জাসাদু কুল্লুহু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কাল। আল্লাহ রাসূল বলছে মানব শরীরের ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি অপবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই অপবিত্র হয়ে যায়, আর ওই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়ে যায় মানুষের পুরো শরীরটাই পবিত্র হয়ে যায়। জোরে বলে গেল। কোরআন শরীফ খোলেন, 82টা জায়গায় নামাজের কথা বলা আছে। ক জায়গা বাবাজি? 82টা। কলবের কথা ক জায়গায় বলা আছে বলেন তো? বলতে পারবেন? কলবের কেন বলতে পারবেন? দেখেন আমরা কতটা ব্যাক ফুটে আছি, বিশ্বাস করুন। এই জন্য তো আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক রাখতে হয়। আর এখন অনেকে বলছে, কেউ বলছে মাজার ভাঙবো, কেউ বলছে অমুক করব তমুক করব। আমি বলছি ভাই তোরা যা পারিস কর, আমরা যেভাবে এসেছি যেভাবে যা করে এসেছি, তোরা মাজার ভাঙবি ভাঙ, আমরা মাজারের লোকের কাছে চাই না, আমরা মাজারকে সামনে রেখেও চাই না। শুধু এটুকুই বলি, আমরা মাজারে যাই, মাজার জিয়ারত করি, মাজার জিয়ারত করে ওই ওলি বান্দার ওসিলা নিয়ে আল্লাহর দরবারে দোয়া চাই। জোরে বলে। আর তোমরা কি বলছো কবর জিয়ারত চলবে না? তোমরা বলো গে কবর জিয়ারত করবে না, কারণ তোমাদের পিতামাতা তোমাদের জন্ম দিয়ে কবরে চলে গেছে, তুমি কি করেছো? তার অর্থ তার সম্পদ নিয়ে ফুর্তি করছো, আনন্দ করছো, মস্তি করছো। পিতামাতা কষ্ট করে কবরে গেছে, তুমি তোমার পিতামাতার বেখেয়াল করে তুমি তোমার পিতামাতাকে অ্যাভয়েড করে চলছো। চলো, কিন্তু আমরা কি করব? আমাদের পিতামাতার জন্য যতদিন এই কলিজার ভিতরে জাহানটা থাকবে, রূহটা থাকবে, ততদিন আমরা কবর জিয়ারত করব। বলুন ইনশাআল্লাহ। বলবেন ইনশাআল্লাহ? আমার রাসূল নিজে কবর জিয়ারত করেছেন। জোরে বলে, এই জোরে বলেন। আমার রাসূলুল্লাহ সাহাবারা কবর জিয়ারত করেছেন। আমি টাইম পেলে আপনাদের ভেঙে দিয়ে যাব ইনশাআল্লাহ। কে কি বলছে? আমার মাসলাকে মুজাদ্দিদ জামান তারা হুজুর পীর কেবলা তিনি যেভাবে আমাদেরকে পথ দেখিয়েছেন, রাসূলুল্লাহর হাদিসটাকে রাসূলুল্লাহ থেকে নকল করে রাসূলুল্লাহকে ফলো করে তো তিনি আমাদেরকে পথ দেখিয়ে গেছেন। কথা ঠিক না? এই কথা বলেন না? আর এরা সব এখন ভাইরাল হওয়ার জন্য নানান রকম কথা বলছে। তুই বলবি বল, আমাদের কাজ আমরা করে যাব।
তাই তো নাকি কথা বলেন। এবারে দেখেন কোরআন শরীফের ভিতরে 82টা জায়গায় আকিমুস সালাত নামাজ কায়েম করো আল্লাহ কোরআনে বলেছেন। আবার ওই কোরআনের ভিতরে আল্লাহ 124টা জায়গায় মা ভালো করে বুঝে নেন, আপনার পীরের আওলাদ বলে দিয়ে গেলাম, ভালো করে বোঝার এবং জানার চেষ্টা করেন। ওই কোরআন শরীফের ভিতরে 124টা জায়গায় কলবের কথা আল্লাহ বলেছেন। জোরে বলে এ জোরে বলা যাবে না, এ জোরে বলা যাবে না। আমার কাছে ওই কিতাব একটা আছে বুঝলেন, 124টা আয়াত পুরো কোরআন থেকে লেখা আছে, 124টা আয়াত বুঝলেন। তাহলে 124টা জায়গায় কলবের কথা বলা হয়েছে। কলবটা কি ভাইজান? আমরা পড়েছি একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। একে চন্দ্র, দুয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র মানে হচ্ছে তিনটে চোখ মা, যেটা রাসূলুল্লাহ সাহাবারা দেখেছিলেন, আমার নবী দেখেছিলেন, রাসূলুল্লাহ সাহাবারা দেখেছিলেন, বুজুর্গানে দিনেরা ওই তৃতীয় নম্বর চোখ দিয়ে দেখেছিলেন। কিন্তু আমাদেরও তিনটে চোখ আছে, কিন্তু দুনিয়ার মোহে পড়ে শয়তান আমাদেরকে এমন ভাবে কুপথের দিশা দেখিয়ে দিয়েছে। আর সেই রাস্তায় গিয়ে গিয়ে আপনি মাছ দেখেছেন তো, মাছে আঁশ ছাড়ান তো, একটার পর একটা আঁশ, আর একটার উপরে আর একটা আঁশ। এরকম আমাদের এই কলবের চোখে ময়লা পড়তে 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 আপনি বলুন, একটা আয়নাতে যদি আপনি আলকাতরা লাগিয়ে দেন, ওই আয়না থেকে আপনি মুখ দেখতে পাবেন? এই কথা বলেন, পাবেন? পাবেন না। তাহলে এখন আপনি বলেন হুজুর, তাহলে আপনার তৃতীয় চোখের আরো একটু ভিতরে ডিপে কিছু দলিল দেন। আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেবানরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন, ইন্না খাসিকিল কুলুবা, নিশ্চয়ই কলবের ভিতরে মরিচা পড়ে। হে যুবকেরা, ওই কলবের চোখের উপরে মরিচা পড়ে, ময়লা পড়ে। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার আপনার নবী দয়ার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালুগা সালুগাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াইয়াল কাল। হে যুবকেরা, মানব শরীরের ভিতরে ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায়, পুরো শরীরটাই ভালো হয়ে যায়। আর ওই গোশতের টুকরাটা যদি খারাপ হয়ে যায়, পুরো শরীরটা খারাপ হয়ে যায়। কিন্তু যুবকেরা, ইন্না হাযিহিল কুলুবা, নিশ্চয়ই কলবের ভিতরে মরিচা পড়ে। তাজদাউ কামা ইয়াজদাউল হাদিদ, যেমন ভাবে একটা লোহার উপরে পানি পড়লে লোহাটা যেমন জং ধরে যায়। ও যুবকেরা, আল্লাহ রাসূলের সাহাবা দাঁড়িয়ে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালা ওয়া জালাহু ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি বলেন বলেন বলেন, এমন করে লোহার উপরে যদি ময়লা পড়ে, সিরিজ কাগজ দিয়ে ঘষলে, এমন কোন ছোট তার দিয়ে ঘষলে ওই ময়লাটা পরিষ্কার হয়ে যায়। কিন্তু অন্তরের ভিতরে, কলবের ভিতরে যে ময়লাটা পড়ে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওটা কেমন ভাবে আমরা পরিষ্কার করব? হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আমার দয়ার নবী সাহাবাদেরকে বলেছিলেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। হে আমার সাহাবারা, তোমাদের এই অন্তরের চোখের ময়লাটা এমন ভাবে তোমরা পরিষ্কার করবে, দুটো জিনিস যদি তোমরা করো, তোমাদের ওই কলবের ময়লাটা পরিষ্কার হয়ে যাবে। আমার দয়ার নবী সাহাবা দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি বলেন বলেন। আল্লাহ রাসূল বললেন, ক্বালা কাসরাতু যিকরিল মাউত, তোমরা বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করো, ও তিলাওয়াতুল কুরআন, আর বেশি 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 করে কোরআন তেলাওয়াত করো। জোরে বলেন। এই দুটো জিনিস যদি তোমার ভিতরে থাকে, তোমার অন্তরের ময়লা পরিষ্কার হয়ে যাবে, তুমি আল্লাহর ওলি হয়ে যাবে। জোরে বলেন, এই জোরে বলবেন না? যারা মৃত্যুকে ভয় করে, এই দেখেন একটা মানুষ গুনাহ করতে করতে হাত্তা জুরতুমুল মাকাবির, পুরো কবরে চলে যাবে, তাও ওর খেয়ালই থাকবে না যে কত গুনাহ সে করেছে। এই
মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের জামানায় একটা যুবক ছেলে দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আদায় করে মসজিদে নববীতে। জোরে বলে কার পিছনে ইমামতি, কার পিছনে নামাজ পড়ে ইক্তেদা করে, কার পিছনে? আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুরের ইমামতিতে সে পিছনে ইক্তেদা করে। জোরে বলে বলছে হযরত ওমর হুজুর যে রাস্তা দিয়ে যেতেন শয়তান ওই রাস্তা দিয়ে ঘুরতেন, তাই না? এই কথা বলে হ্যাঁ, শয়তান পালিয়ে যেত, রাস্তায় ঢুকতো না। সেই আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর তার ওই যুবক ছেলেটার প্রতি তার একটা আকর্ষণ ছিল, মহব্বত ছিল, ভালোবাসা ছিল। সেই ছেলেটা কোরআন পড়েছে আর কোরআনে এই আয়াতটা তার সামনে এসেছে, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, যে আল্লাহর সামনে কে যাওয়াটা ভয় মনে করবে, ভয় করবে, আল্লাহ তাকে দুটো জান্নাত দেবে। এই আয়াতটা সে সব সময় তার জেহেনের ভিতরে, তার মেমোরির ভিতরে, তার মাথার ভিতরে সব সময় ঘুরতো। বুঝলেন ভাইজান? ওই যুবক ছেলেটা মসজিদে নামাজে যাচ্ছে, নামাজে যাচ্ছে, আর একজন ব্যভিচারিণী নারী রাস্তায় দাঁড়িয়ে আছে। ওই যুবকটা এত সুন্দর দেখতে ছিল, সেই নারীটা তার প্রতি আসক্ত হয়ে গিয়ে তার মনের ভিতরে একটা বাজে খয়েশ জন্মালো, একটা নিয়ত জন্মালো যে তার সাথে আমি একটু কিছুক্ষণ যাপন করতে চাই, থাকতে চাই। তাই এ ছেলে তো যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, এর নজরটা কোথায়? মাটির নিচে, অর্থাৎ মাটির দিকে আছে। আর আমরা যখন যাই আমাদের নজর ঠিক থাকে তো? দুটো হাদিসের কথা বলবো, জাহান কেঁপে যাবে। আল্লাহর রাসূলের সাহাবা সাহাবা ভাই, একবার যদি আমি একটা হাদিস বা একটা কথা বলে ইউটিউবার ভাইরা ছেড়ে দেয়, ব্যাস ওটা সার্ভ হয়ে যায়। বুঝতে পারছে না? আমি বসে ওয়াজ করছি কোথায়? অনন্তপুরে। হ্যাঁ, যাব মুর্শিদাবাদে, আগামীকাল জলসা মুর্শিদাবাদে। ওরা এই জলসা শুনে নেবে ওখানে বসে বসে, বুঝলেন না? ওখানে যে যাও বলে হুজুর কালকে জলসাটা আপনি করেছেন, আমরা শুনেছি। বুঝতে পারলেন না? কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা, হ্যাঁ, কিন্তু আমার ভাইরা ভালো করে বোঝার চেষ্টা করে। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক হুজুর তিনি ওই ছেলেটার দিকে যখনই সালাম ফিরতেন, দোয়া করার পরে তার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকতেন। জোরে বলুন না সুবহানাল্লাহ, এই জোরে বলবেন। তা ওই নারী আসক্ত যখন হলো, তার একটা খাদেমা ছিল, বৃদ্ধা নারী। ব্যভিচারী নারীদের পয়সা বেশি হয়, বুঝলেন? ওদের কাছে টাকা প্রচুর থাকে। সমাজদারও কো ইশারায় কাফি। আমি আর বেশি খুলে বলতে চাই না। হ্যাঁ, বক্তা ভাইরাল হওয়ার জন্য অনেকে কমেন্ট করে, নানান রকম কমেন্ট করে আর কি আপনার ইউটিউবে। এ এখন বলছে একটা বাজে গাল দিয়েছে, সে গালটাও স্টেজে এসে বলছে, বুঝলেন? রাসূলুল্লাহর মেম্বারে সেই গালাগালিটাও বলছে। তাহলে চিন্তা করেন কি অবস্থা হচ্ছে। অনেকে তো সবার মাইন্ড তো ঠিক না, এই কথা বলে না, শুধু একটু ভাইরাল হওয়ার জন্য যে গালটা দিয়েছে, যদি বলে শান্তির ছেলে, শান্তির ছেলে, সেটাও ইউজ করছে একদম কড়া ভাবে ভাইরাল। কিন্তু ভাই আল্লাহ তো কোরআনে বলছেন, অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। আল্লাহ যাকে ইজ্জত দেয়, যদি সারা বিশ্বের মুসলমান তার পা ধরে ঝুলে যায়, তাকে নামাতে পারে কেউ? কথা বলে। আর আল্লাহ কাছে তোলাটা আর নামানোটা বেশি সময় লাগে না। আল্লাহ যদি বলে কুন হও ফায়াকুন, সঙ্গে সঙ্গে শেষ। কেন রিয়া করবেন, তাকাব্বারি করবেন, ঝগড়া ঝামেলা বাঁধাবেন? বাবা হ্যাঁ, কোরআন হাদিস সামনে রেখে আমার বাপের কবরটা একটু জিয়ারত করবো, তা আপনার আপত্তি কিসে? এই কথা বলেন না। আমার মুজাদ্দেদ জামান উলিল আম তার কবরটা জিয়ারত করবো, তো তোমার আপত্তি কিসের? এই যারা ফুল টুল দেয় তাদের কথা তাদের গিয়ে বলবি, আমাদের এখানে বলে কেন? এই সকল যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না তাদেরকে আমরা ঝগড়া বাঁধিয়ে দিয়ে চলে যাব? হ্যাঁ আমার ভাইরা, আল্লাহ কিন্তু এই সকল আলেমদের না জিবেরাম টানবে আর কিরাম কাটবে, বুঝলেন? আর আমার ভিতরে যদি অসৎ থাকে আমাকেও কাটবে, যতই আমি মাঝেরাতে হুজুরের আওলাদ হই না কেন। ছেড়ে দেবে আল্লাহ বলে? কেউ ছাড় পাবে না। কিন্তু আমার ভাইরা, আমরা গোনা করি চোখে, হঠাৎ করে একটা কোনো নারীকে দেখে নিলাম,
প্রথমবারে কিন্তু ভুল করে তাকানোটা প্রথমবারে ছাড়, দ্বিতীয়বার যদি আবার খয়েশের জন্য তাকান তাহলে ওটা কিন্তু আপনার জন্য হারাম। কিন্তু আমার ভাইরা, ওই যুবক ছেলেটা যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, জোহরের রক্তে যাচ্ছেন, ফজরের রক্তে যাচ্ছেন, আসরের রক্তে যাচ্ছেন, মাগরিবের রক্তে যাচ্ছেন, তখন তো দিনের বেলা সবাই দেখতে পাবে, হাত ধরে টানাটানি করলে লোক দেখবে, খারাপ ভাববে, তো চিন্তা করছে কি করব। তা বাড়িতে গিয়ে তার খাদেমাকে ডেকে বলছে, ওই ছেলেটার প্রতি আমি আসক্ত হয়ে আছি, ওই ছেলেটাকে আমার চাই। খাদেমা বলছে ঠিক আছে, তুমি কোনো টেনশন করো না, আমি আছি তো, ম্যানেজ করে তোমার কাছে পৌঁছে দেবো। জোরে বলুন নাউজুবিল্লাহ। ছেলেটা ঈশার নামাজে গেছে, আমিরুল মুমিনিন নামাজ পড়াচ্ছেন, বুঝতেন? নামাজ কালাম পড়িয়ে যখন সে ছেলেটা হেঁটে হেঁটে আসছে, আর এই বৃদ্ধা খাদেমা রাস্তার সামনে দাঁড়িয়ে ছেলেটার হাত ধরে দাঁড় করিয়ে দিয়েছে। বলছে শোনেন, আমার বাড়ি কোনো নারী নেই, আমার বাড়িতে কোনো ছেলেও নেই, আমি বৃদ্ধা লোক, বৃদ্ধা নারী, হ্যাঁ আমার একটু সমস্যা আছে, আমার বাড়ির আসবাবপত্রগুলো একটু সরাতে হবে, বাবা তুমি একটু আমার সঙ্গে চলো। এই ভালো করে বোঝেন, এরকম বলে না অনেকে, বলে না? যেই ওই ছেলেটা বললো যে বৃদ্ধা মানুষ যাই আর কি করব, তো কেউ নেই বলতে, ওকে ধরে ঘরের ভিতরে যেই ঢুকিয়েছে, ঘরের ভিতরে অলরেডি ওই ব্যভিচারী নারী কিন্তু আগে ঢুকেছিল। ছেলেটা যেই ঢুকেছে পিছন থেকে সিটকে লাগিয়ে দিয়েছে, লক করে দিয়েছে, ঘর তালা লাগিয়ে দিয়েছে। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ারা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছে বান্দা তুমি একা কখনো থাকো না। ও বান্দা, তুমি যখন মাঠে একা একা চাষ করো, মনে মনে চিন্তা করো ছেলেটা বোম্বাইতে আছে, ছেলেটা গুজরাটে আছে, ছেলেটা দিল্লিতে আছে। হে যুবকেরা, আপনি একা একা মাঠে কাজ করছেন, আমার আল্লাহ বলে ও বান্দা তুই ঘাবড়াবি না বান্দা, আমি আল্লাহ পাক তোর সাথে আছি। অনেক ভাইরা বোনেরা, অনেক মায়েরা যখন রান্না বান্না করে, ঘরের ভিতরে যখন রান্না করে, মেয়ে স্কুলে চলে যায়, ছেলে স্কুলে চলে যায়, স্বামী এমন করে বাজারে চলে যায়, দোকানে চলে যায়, কাজে চলে যায়, আমার মা মনে মনে ভাবে, আমার বোনেরা মনে মনে ভাবে না 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 আমি একা একা বাড়িতে আছি। আমার আল্লাহ বলে ও বন্দি তুই ঘাবড়াবিস না, ঘাবড়াবিস না, ঘাবড়াস না, আমি আল্লাহ পাক তোর সঙ্গে আছি। হে আমার যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, আল্লাহর কোরআন জানিয়ে দিচ্ছেন ও বান্দা ওয়া মাআকুম আইনা মা কুনতুম, ও বান্দা তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। ও যুবকেরা, ওই যুবক ছেলেটা যখন ঘরের ভিতরে বন্দী হয়ে গেছে, ব্যভিচারী নারী যখন তার দিকে আসতে লেগেছে, এ যুবকেরা খৌফে ইলাহি কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? এ যুবকেরা, সাথে সাথে এমন ভয় তার কলিজার ভিতরে জন্ম নিল, সাথে সাথে সেই যুবকটা বেহুশ হয়ে গেল, মাটিতে লুটিয়ে পড়ল। এ যুবকেরা, মাটিতে যখন লুটিয়ে পড়ল, ওই ব্যভিচারী নারী দরজাতে আঘাত করতে লাগলো, তার খাদেমা দরজা খুলে দেখলো ছেলেটা জমিনে লুটিয়ে পড়ে আছে। এ যুবকেরা, ওই ব্যভিচারী নারী বলছে কি ব্যাপার বলেন তো, হয়তো ছেলেটা মারা গিয়েছে। বলছে না 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 তুই ঘাবড়াস না, মরেছে তো মরেছে তো কি হয়েছে, রাতের বেলা কেউ তো দেখতে পাচ্ছে না। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই সময় ওই খাদেমা বৃদ্ধা নারীটা বলেছিল তুমি হাত ধরো আমি পা ধরি, আল্লাহর এই বান্দাটাকে ওই কাজে জায়গায় ফেলে দিয়ে আসি। এ যুবকেরা, আমার আল্লাহ সব কিছু দেখছে, ইন্নাল্লাহা আলিমুন খাবীর, সব খবর আমার আল্লাহ জানে। আমার আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, প্রত্যেকটা শক্তিতে আমার আল্লাহ শক্তি বিরাজ করে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, ওই যুবক ছেলেটাকে এমন করে একটা কাজে জায়গায় ফেলে দিয়ে আসা হলো। কিন্তু এ যুবকেরা, বাড়িতে পিতা মাতা চিন্তা করছে সন্তান কেন আসে না, সন্তান তো এশার নামাজের পরে আমি আব্বা জানের খিদমত করে, আম্মা জানের খিদমত করে, পানিটা গিয়ে দেয়, এমন করে বালিশটা গিয়ে দেয়, পিতার পাটা একটু ভালো করে দাবিয়ে দেয়। ও যুবকেরা, ওই আল্লাহর বান্দা, ওই আল্লাহর বান্দা ছেলেটা যখন বাড়িতে আসে না, মা আত্মনাদ করে পিতাকে বলে আমার ছেলেটা কোথায় চলে গেল। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, মা বুঝিয়ে দিয়ে তার বাপকে পাঠিয়ে দিল। ও যুবকেরা, বাপ কাঁদতে কাঁদতে একজন ইবাদত গুজার যুবক ছেলে
ছেলেকে খোঁজার জন্য ঘর থেকে বার হয়ে গেল। এ যুবকেরা, ওই ছেলেটা যখন বাইরে চলে গেছে, ওর বাপ যখন আস্তে আস্তে মসজিদের দিকে এগোতে যায়, দেখতে পেলেন তার যুবক ছেলেটা এমন করে বেহুশ হয়ে পড়ে গেছে। এ যুবকেরা, বেহুশ হয়ে পড়ে আছে। এমন তো অবস্থায় পিতা সন্তানের কোলে করে বাড়িতে নিয়ে গিয়ে মাথে পানি ছিটিয়ে দেয়। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা ওই যুবক ছেলের মুখে পানি ছিটিয়ে দেয়। যুবক ছেলে যখন হুঁশটা ফিরে আসে, বাপ কাঁদতে শুরু করেছে। ওই সময় যুবক ছেলে বলল, আব্বাজান আপনি কাঁদবেন না, কাঁদবেন না, কাঁদবেন না, আল্লাহর কোরআন আমাকে হেফাজত করেছে। জোরে বলে। কোরআন একটা হক আছে কোরআনের। আমরা বলি না হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, এ বলি কি বলি না বাবাজি বলেন? আমরা বলি হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, আমরা বলি তো নাকি? হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, আল্লাহর হক, সৃষ্টির হক। একটা আল্লাহর হক আর একটা সৃষ্টির হক, যেটাকে আমরা বলি বান্দার হক। বাবাজি, আল্লাহর হকে আপনি ছাড় পাবেন, 100% পাবেন। মানে আমাদের মতো গুনাহগারকে জান্নাতের বাগানে আল্লাহ বসায়, আপনি পাবেনই পাবেন, কিন্তু আপনি বান্দার হকে ছাড় পাবেন না। কেন এত হিংসা দুনিয়াতে? একটা মোবাইলের জন্য মারামারি করে একজনকে ডেট করে দিচ্ছে, দিচ্ছে কি দিচ্ছে না? তাহলে একটা মোবাইলের জন্য একটা শতক, এক হাত জমি, এই ছোট ভাই দাবি করছে বড় ভাইয়ের কাছে, বলে ভাই একটা হাত দে, বলে দূর তুই বেরো তো এখান থেকে, পালা। তুই জানিস এক হাতের মূল্য কত? তাহলে চিন্তা করে, আল্লাহর যে হক, সে হক থেকে আল্লাহ আমাদের ছেড়ে দেবে। আল্লাহ যা রহমানুর রাহিম, আল্লাহ ছেড়ে দেবে, কিন্তু বান্দা ছাড়বে না। বুঝতে পারছে না? এই দেখতে পাচ্ছে না, সাধারণত একটু পাবলিসিটি হওয়ার জন্য এ হুজুর ও হুজুরকে বদনাম করছে, ও হুজুর ও হুজুরকে টানছে, কথা ঠিক না? এই কথা বলে, দেখতে পাচ্ছেন অবস্থা? খুব সাবধান বাবাজি, খুব সাবধান, দেখে শুনে পা ফেলতে হবে। যেখানে সেখানে পা ফেললে কিন্তু ঈমান চলে যাবে। কারণ কচুর পাতায় পানি যেমন দাঁড়াতে পারে না, স্লিপ কে বেরোয়, আর বর্তমান সময়ে আমাদের ঈমানটাও কখন স্লিপ কে বেরিয়ে যাবে বুঝতে পারবো না। আমাদের তো চলছে কি, চলতে জানে কি চলতে জানে? একটা শিক্ষকের কাছে একটা ছাত্র যখন পড়তে আসে, একটা শিক্ষকের কাছে যখন ছাত্র পড়তে আসে, শিক্ষক কিন্তু ছাত্র একটু টেস্ট করে, তার মেমোরি টেস্ট, যে ছাত্রটা কতটা নিতে পারে। একদিন শিক্ষক প্রশ্ন করছে, বলো তো দেখি আল্লাহ কোথায় আছে? বলছে আল্লাহ কোথায় আছে? ছাত্র রকম ছাত্র, বুঝলে, বলছে হুজুর আপনি বলেন তো আল্লাহ কোথায় নেই? এই বুঝতে পারছেন? আল্লাহ কোথায় আছে হুজুর প্রশ্ন করেছে, আর ছাত্র বলছে হুজুর আপনি বলেন আল্লাহ কোথায় নেই। হুজুর বলছে যা তুই পাস করে গেছিস, চলে যা। আল্লাহ তো সব জায়গায়, জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। হুজুরও খুব চালাক, কেন হুজুর আগে হয়েছে না ছাত্র আগে হয়েছে? কত বলে? এ কে আগে হয়েছে? হুজুর আগে হয়েছে। হুজুর এখন কি করেছে? বাড়ির পাশে একটা বাগান কিনেছে। কি কিনেছে? বাগান কিনেছে। বাস্তব, একদম বাস্তব কথা বলছি। হুজুর বাগান কিনেছে, বাগান কিনে হুজুর আর কি কিনবে? কি কিনবে? একটা কিছু তোতা পাখি কিনেছে। কি পাখি কিনেছে? তোতা পাখি। তোতা পাখি কিনেছে, তোতা পাখিকে শেখাচ্ছে শিকারি আয়েগা, বলো তারপরে ভুলে গেছো? শিকারি আয়েগা, তারপরে কি? তাহলে এরা শুধু এই ভিডিওই করে, কিচ্ছু শোনে না। এখন বুঝতে পারছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। ভাই, শিক্ষক তোতা পাখিকে শেখাচ্ছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাসনা নেই। বোঝা যাচ্ছে? শিকারীকে শিক্ষক তোতা পাখিকে এই শিক্ষা দিচ্ছে। ভাই টিয়া পাখি কথা বলে জানেন তো? তোতা পাখি কথা বলে না, আল্লাহ আল্লাহ জিকির করে। দেখবেন অনেকের বাড়ি আছে। তা বলছে শিকারি আয়েগা,
তাহলে শিকারি শিকার করতে আসবে, তুই সাবধান হয়ে থাকবি। দানা ডালেগা, চাল ছুটবে, খুদ ছিটবে, হ্যাঁ জাল বিছায়েগা, জাল বিছিয়ে রাখবে, খুদ ছুটবে, শিকারি আসবে, ফাঁসনা নেই, তুই খেতে যাবি আর জালে জড়িয়ে পড়বি যেন ফেসে যাস না। তাই তোতা পাখিকে শেখাচ্ছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁসনা নেই। তোতা পাখিকে যেটা শিখিয়ে দিয়েছে সেটা শিখছে, বলছে 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 বলছে। শিক্ষকের কাছে পরের দিন একটা ছাত্র এসছে। এখন ওই ছাত্রকে বলছে, এই কচি শোনো, যা আমার বাগানে যা, দুটো তোতা পাখি ধরে নিয়ে। কটা? এই জোরে বলেন বাবাজি, দুটো। তাই এই সব ঠিকঠাক করে গেছে। ও যেই মাঠে পা দিচ্ছে ও শুনতে পাচ্ছে কানে যে তোতা পাখি বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁসনা নেই। ও মাথা চুলকাচ্ছে, যা এরা জানলো কি করে? বুঝছেন কিছু? জানলো কি করে? ও বলছে, ও সব গুটিয়ে ফুটিয়ে নিয়ে শিক্ষক বলছে দৌড়, আমার দ্বারা হবে না। বলে যে আমি বুঝে গেছি তোর মেমোরি কতটা, তুই পালা। ওকে ছেড়ে দিল। তারপরের দিন আরেকজন এসছে, তারপরের দিন আরেকজন এসছে, তাকে বলছে যা দিনই করছি একটা তোতা পাখি ধরে নিয়ে আয়। ও গিয়েছে শিক্ষকের কথা শুনতে। যেই মাঠে পা দিয়েছে আর তোতা পাখি বলছে শিকারি আয়েগা, দানা ডালেগা, জাল বিছায়েগা, ফাঁসনা নেই। ও বলছে হুজুর বলেছে তুই ফাঁসিস কি না ফাঁসিস আমার কাজ আমি করি। যেই খুদ দিয়েছে, যেই দানা ছড়িয়েছে, আর তোতা পাখি কি করছে জানেন? ও তো মুখস্থ বিদ্যা, বুঝলেন না? ও এসে কি করছে, বসছে আর টুকটুক করে খুদ খাচ্ছে আর ধরা পড়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তা আমাদের অবস্থা বর্তমান ওই তোতা পাখির মতো। আমরা মুখে বলছি আল্লাহকে ভয় করি, রাসূলকে মহব্বত করি, কিন্তু নামে অষ্ট নাম্বার। এই কথা ঠিক বলছি না ভুল বলছি? আপনি দেখবেন আজকেই অনন্তপুর গ্রামের ফজরের নামাজের মসজিদের কাতারটা দেখবেন, আর কিছু দেখবেন না। আপনি দেখবেন যে কতটা চাঙ্গা আছে। বুঝতে পারছেন না? বীজগণিত অঙ্ক করতে গেলে সূত্র মুখস্থ করতে হয়, হয় না? হ্যাঁ, তা আপনি কতটা ইবাদতগার গুজার লোক আছে গ্রামে, এটাকে ফলো করতে গেলে সেদিনকে, হ্যাঁ আরেকটা কথা ভুলে মনে পড়লো, আপনারা তো মহব্বতের মানুষ, একটু এরকম আলোচনা করবো, তা কোনো আপত্তি আছে নাকি? এই সেদিনকে আমি এই বসিরহাটে একটা বিশাল বিখ্যাত আপনার একটা হোটেল আছে, সোনা হোটেল। এই সোনা হোটেলের সামনের গ্রামে একটা জলসায় গেছি। তা গিয়ে ভাই অজু করছি, বিশ্বাস করেন চেষ্টা করি অজু ছাড়া, তাহলে অজু ছাড়া স্টেজে উঠি না, কিন্তু অজু করে স্টেজে উঠি। তা আমি গিয়ে, আমি শেষ বক্তা, আমার পরে আর কোনো বক্তা নেই, তা আমি গিয়ে মসজিদে দেখি বসার ব্যবস্থা করে। আর এখন সত্যি আলেমদের আর সম্মান নেই। যদি বলেন কেন, তার কারণ আছে। খাবার জন্য বলছি না, কোনো বাড়ির লোক আর বসার জায়গা দিতে চায় না আলেমদের। একদম সত্য কথা বলছি। এই ভালো করে এটা রেকর্ড করে, এটা ছাড়ি। কোন আলেমদের লোক আর বসার জায়গা দিতে চায় না, কারণ শতকরা যে কটা জলসা এখন আল্লাহর রহমে মাঝরাটি হুজুর আওলাদ হিসাবে এখন মোটামুটি 12 মাসই জলসা চলছে আমার, আলহামদুলিল্লাহ, বুঝলেন, প্রত্যেকদিন। কিন্তু কেউ দেয় নাই, মাদ্রাসায় একটা কোণে বসিয়ে দেয়, নাই মসজিদের একটা কোণে বসিয়ে দেয়। খাওয়া দাওয়া তো দূরের কথা, বুঝতে পারছেন? যদি বলি গরম দিতে হবে আরো ঠান্ডা করে দেয়, বুঝলেন? বসার জায়গা হয় না, এত কুটুমের চাপ। বলছে হুজুর এত কুটুম, খালা খালু, তার খালা, তার শালা, তার শালার মামাতো ভাইয়ের ফুফুতো ভাইয়ের কচিরা এসে, কোথায় খুঁজবে বলে দিন? হ্যাঁ, ওই কচি খাওয়াচ্ছে, হুজুরদের কোনো ব্যাপার নেই। আগে একটা সম্মান ছিল, লোক মাঝরাতে হুজুর পীর কেবলাকে গাড়ি করে নিয়ে আসতো, আবার গাড়ি করে দিয়ে আসতো। কথা ঠিক না বল? ফুরফুরা হুজুরদের গাড়ি করে দিয়ে আসতো, গাড়ি করে নিয়ে আসতো। কথা ঠিক না বল? কিন্তু আমার ভাইরা এটুকুই বলছে, আমরা বদদুয়া দিচ্ছি না, কিন্তু আদব কিন্তু আস্তে আস্তে যত কিয়ামত আগিয়ে আসছে তত কিন্তু সবকিছু দর কমে যাচ্ছে বাবাজি। হ্যাঁ, তা আমি কি অজু করছি যে এত ঠান্ডা, আমি মাইকে উঠে শুধু এটুকুই বলেছি, আপনি সত্যি করে বলেন দিনের ট্যাঙ্কির পানি কদিনে ফুরায়? এই অজুর যে ট্যাঙ্কির পানি কদিনে ফুরায় আগে বলেন? মনে হচ্ছে তো 12 দিনের নিচে কমে না, 12 দিন লাগে ওদের পানি। মানে একটা ছোট্ট ট্যাঙ্কি একটু অজু করবে, তাহলে এতটাই মুসল্লি যে 12 দিন লাগে ট্যাঙ্কির পানি শেষ হবে। ওরা সব হেসে দেখি, সঙ্গে সঙ্গে লোক পুরো ভর্তি হয়ে গেছে, পুরো সব যে কোথা বাড়ি ছিল এই কথাটা শুনেছে সব চলে এসেছে, জলসা চলছে। কিন্তু আমার ভাইরা আজকে দুনিয়া থেকে আমরা চলে যাব, বিশ্বাস আমরা কি নিয়ে যাব? আমরা ব্যবসা নিয়ে যাব, আমরা গাড়ি নিয়ে যাব, আমরা বাড়ি নিয়ে যাব, আমরা স্ত্রী নিয়ে যাব, আমরা সন্তান নিয়ে যাব, আমরা কিচ্ছু নিয়ে
যেতে পারবো না। এ যুবকেরা, ওই কবরের ভিতরে দুটো জিনিস যাবে, একটা ঈমান যাবে, একটা আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে। ঈমান যাবে, আমল যাবে, আর কিচ্ছু যাবে না। তাহলে সেদিকের থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে কি হবে না, কথা বলে। যুবক ছেলেটা বাপের থায়ে মাথা দিয়ে চোখটা খুলেছে, বাপ হাওয়া করে কাঁদছে, কি হয়েছে বেটা, কি হয়েছে? ছেলেটা ওই ঘরের কথা তার মনে পড়েছে, আব্বুকে বলছে, আব্বু আমি রাস্তা দিয়ে নামাজ পড়তে যাই, একজন ব্যভিচারী নারী সে আমাকে ধোঁকা দিয়ে তার ঘরে নিয়ে গেছে, অর্থাৎ জেনা করার আহ্বান করেছে, জেনা করার আহ্বান দিয়েছে, তাই আমি ওই জায়গায় গিয়ে বেহুশ হয়ে গেছি। এই কথা যেই বলেছে সত্যি সত্যি সে ইন্তেকাল করে গেছে। এই ভয়টা তার কলিজায় এসেছে। বাপের কোলে সন্তান মাথা দিয়ে ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর বাপও কেমন বাপ দেখেন, আমরা কি একটা ছেলে যদি ঝামেলা হয়, এই ছেলে হাত ধরে চল তোকে কে মেরেছে তার ব্যবস্থা করব, গিয়ে ঝগড়া করি, ঝগড়া করতে করতে টুকটাক কথা হতে হতে মারামারি হতে হতে খুন খারাপি। কথা বলেন না বাবাজি? হ্যাঁ, সেই সময় ওই যুবকটা যখন ইন্তেকাল করেছে, বাপ মনে মনে ভাবছে যে না, আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ বলছে, যে জাত যে কওম নিজে পরিবর্তন হবার চেষ্টা করে না, আমি আল্লাহ ওই জাতি ওই কওমকে কখনোর জন্য পরিবর্তন ঘটাই না। বাপ তখন মনে মনে ভাবছে, এটাকে আর বাড়িয়ে লাভ নেই, ওই ব্যভিচারী নারীকে তো আমি চিনি, ওর কাছে গিয়ে ঝামেলা ঝুনঝাট করে তো লাভ নেই। বাপ তখন কি করলো জানেন? নিজের ছেলেকে কিছু আত্মীয় স্বজনকে ডেকে জানাজার নামাজ পড়িয়ে বাপ সন্তানটাকে দাফন করে দিলেন, মাটি দিয়ে দিলেন। আমার ভাই জানেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, এ নবী দিওয়ানারা, এ নবীর প্রেমিকেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। এ যুবকেরা, মসজিদে নববী শরীফে ফজরের আজান শুরু হয়ে গেছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা হযরতে আমার রাসূলুল্লাহর প্রাণপ্রিয় সাহাবা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, নামাজ শুরু হয়ে গেছে। নামাজ শুরু হয়ে যাবার পরেতে তিনি যখন 2 রাকাত নামাজ পড়িয়ে সালামটা ফিরিয়ে দিয়ে পিছনের দিকে তাকালেন, এ যুবকেরা, ওই যুবকটাকে তিনি দেখতে পেলেন না। প্রথম দেখতে পেলেন না, ফজরের রক্তে দেখতে পেলেন না, জোহরের রক্তে দেখতে পেলেন না, আসরের রক্তে দেখতে পেলেন না, মাগরিবের রক্তে দেখতে পেলেন না। এ যুবকেরা, এশার রক্তেও দেখতে পেলেন না। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দ্বিতীয় দিনে আবার তিনি ফজরের আজান যখন হয়ে গেছে, ইমামতির জায়গায় দাঁড়িয়ে গিয়েছে। এ যুবকেরা, আবার যখন তিনি সালাম ফিরিয়েছেন, ওই যুবকটাকে যখন দেখতে পাওয়া যায় না, আমিরুল মুমিনিন আল্লাহর রাসূলের আরো কিছু সাহাবাদেরকে ডেকে জিজ্ঞাসা করে, না না না, ওই আল্লাহ পাকের বান্দা একটা যুবক ছেলে যে কিনা আমি আমিরুল মুমিনিনের পিছনে নামাজ আদায় করত, তার পিতামাতাকে খিদমত করত, এমন করে সুন্দর সুন্দর হাদিস কোরআনের কথাগুলো বসে 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 শুনতো, ওই যুবক ছেলেটা কোথায় চলে গেল, কোথায় চলে গেল? এ যুবকেরা, ওই যুবক ছেলেটার বাড়িতে আল্লাহর রাসূলের কিছু সাহাবারা চলে গেল। পিতা তখন সব ঘটনা খুলে বলল। এ যুবকেরা, আমিরুল মুমিনিন বলছে, না না, ওই ছেলেটার বাপটাকে আমি আমিরুল মুমিনিন হযরত ওমরের কাছে নিয়ে এসো। আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে তার পিতা এসে ওজা নয়নে জজ্জর করে কাঁদতে লাগে। এ যুবকেরা, আমিরুল মুমিনিন জিজ্ঞাসা করে, এ সৎ পিতা, আপনি এমন করে জজ্জর করে কেন কাঁদেন? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, পিতা যখন কাঁদতে লেগেছে, আমিরুল মুমিনিন পিতার আর্তনাদ দেখে, পিতার কষ্ট দেখে তিনিও কাঁদতে শুরু করে দিয়েছেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, পিতা বলছে, না না না, আমার ছেলে বারবার কথা বলতো, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। এ যুবকেরা, বাপ যখন এই কোরআনের আয়াতটাকে
আমিরুল মুমিনিনের সামনে তুলে ধরেছে। এ যুবকেরা, আমিরুল মুমিনিন বলছে কি হয়েছে বলো? বলছে না না না, আমার সন্তানকে এমন ভাবে জিনার অফার দেওয়া হয়েছিল, তার ঘরে পৌঁছে গিয়েছে, বেহুশ হয়ে আল্লাহর ভয়ে পড়ে গিয়েছে, আমার ওই সন্তান ইন্তেকাল করেছে, আমি তাকে কবরস্থ করে দিয়েছি। এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, আমিরুল মুমিনিন বলল চলো চলো চলো, তোমার ছেলে যে জায়গায় দাফন করেছো তার কবরস্থানে আমাকে নিয়ে চলো, তার কবরের কাছে আমাকে নিয়ে চলো। এ যুবকেরা, আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাপটা আমিরুল মুমিনিন হাতটা ধরে কবরের কাছে নিয়ে গেছে। বাবা, এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, তিনি এমন করে কবরের কাছে গিয়ে এমন করে চিৎ মেরেছে, আর ওই কবরবাসীর ভিতরে ওই যুবকটাকে প্রকাশ্য জিজ্ঞাসা করছে, এ যুবক তুমি বলো, এ আল্লাহর বান্দা তুমি বলো, আমি জানি তুমি আমার পিছনে নামাজ আদায় করতে, পিতা মাতাকে খিদমত করতে, তুমি বলো আল্লাহ পাক কবরের মধ্যে তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের ভিতরে তোমার সঙ্গে কেমন ব্যবহার করছে? এ যুবকেরা, এ নবী পাকের উম্মতিরা, এমন করে কবর থেকে ওই যুবকের জবানটাকে আমার আল্লাহ খুলে দিলেন। এ যুবকেরা, ওই যুবকটা আমিরুল মুমিনিনকে বলে, এ আমিরুল মুমিনিন, আল্লাহর কোরআন সত্য, আমার রাসূলুল্লাহর বাণী সত্য, আল্লাহর কোরআন সত্য, আল্লাহ যে ওয়াদা করেছে ওই ওয়াদাটাও সত্য। আপনি কি জানেন, আল্লাহর কোরআনের আয়াতের দিকে লক্ষ্য করে জীবনটা অতিবাহিত করেছি। আল্লাহ কোরআনে বলেছে ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। হে যুবকেরা, আমি আল্লাহর সামনে গোনা নিয়ে আসার যদি কেউ ভয় করে, আমি আল্লাহ বলছি তাকে দুটো জান্নাত দেব। হে আমিরুল মুমিনিন, আমি যুবক ছেলে ইন্তেকাল করার সাথে সাথে আল্লাহ পাক আমার জন্য দুটো জান্নাত খুলে দিয়েছে। জোরে বলেন, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে তাকবীর। চিন্তা করেন, খাউফে ইলাহি কাকে বলে? যুবকটা গোনার তাড়নায় আল্লাহর কাছে কিয়ামতের মাঠে দাঁড়াতে হবে, ভয়ে বেহুশ হয়ে পড়ে গেল। আর আমরা বহাল তবে তুড়ি মারতে মারতে হুজুরদের সামনে, হুজুরদের সামনে তুড়ি মারতে মারতে, বয়স্ক মানুষদের সামনে তুড়ি মারতে মারতে এরা লটারি কাটছে, জুয়া 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 খেলছে, বুঝতে পারছেন না? আর কালকে বড়দিন আসছে, এদের বাজারই তো আলাদা, বুঝতে পারছেন না? আমার ভাইরা, কি হবে? আপনার গোরের খবর আপনাকে দিতে হবে। হ্যাঁ, একটা নেতা তোমাকে সাপোর্ট করবে, এ দুনিয়ার নেতা সাপোর্ট করবে না, কিন্তু ওই নেতা সাপোর্ট পেতে গেলে মুআমিনার লাল, আব্দুল্লাহর দুলাল, মুহাম্মদ মুস্তাফা, হাবিবের নবীবের তাবিবের সাপোর্টটা তুমি তখনই পাবে যখনই তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকবে, রাসূলুল্লাহর মহব্বত থাকবে, আর নামাজের পাটিতে আল্লাহর কাছে চাইবে, তখন সাপোর্টটা পাবে, তার আগে পাবেন না। আমার ভাইরা, সময় হয়ে গেছে, রাত হয়ে গেছে, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, বিশেষ করে নিজেদেরকে একটু পরিবর্তন করেন। আল্লাহর রাসূলের কাছে জিবরাইল এসে বলছি, ইয়া রাসূলুল্লাহ, চারিদিকে 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 পুরো মক্কা ঘিরে নিয়েছে, আপনাকে কতল করা